একটু ধরো, এটা কিন্তু কায়দা কৌশল। এবার দেখেন ছেলেটার এই রুমালের ভিতরে একটা বল আছে না, কথা বলেন, কথা বলবেন একটু, টাকা পয়সা তো লাগছে না বাপু। এই যে আপনাদের এই পাশে ইনাইতপুর আছে না, এক সময় মেলা হতো না, স্কুলের ভিতরে যাত্রা হতো না, সার্কাস হতো না, দাগপুরে যাত্রা সার্কাস হতো না, আমার এই খেলাগুলো দেখেছেন। তবে বড় বড় খেলাগুলো তো রাস্তায় নিয়ে বেড়ানো যায় না কাকা, আমি কিন্তু কোনো ম্যাজিশিয়ান না, হইতে পারিনি, কেবল শিখছি দাদা। তবে আমার খেলা হয়তো দেখেছেন সার্কাসের ভিতরে, সোনার বাংলা সার্কাসে দেখেছেন যে ছোট্ট একটা বাচ্চা ছেলে একটা সিরিয়াস খেলা দেখাতো, প্রতিটা শোয়ের শেষে একটা খেলা দেখাতো, এরম একটা চাকা থাকতো কাকা, লোহার একটা চাকা, এই চাকার সাথে সাতটা চাকু থাকতো কাকা, এক একটা চাকু 4-6 ইঞ্চি করে চওড়া চওড়া কাকা। তো এই চাকুটার মাঝখানে বাঁশ বাইন্ধে, এই দেখেন বাজনার তালে তালে বাঁশটা 2 হাত দিয়ে তুলে উঁচা করে কপালের উপরে রেখে বাজনার তালে তালে ঘুরতে ঘুরতে বাঁশটা যখন কপাল থেকে ফেলে দিত, ওই চাকুটা কিন্তু তীরের মতো ছুটে আসতো, আসার পরে মাটিতে গেঁথে থাকতো, আর ছোট্ট ছেলেটা ওই চাকুর মাঝখানে কিন্তু শুয়ে পড়তো। অনেকেই দেখেছেন কাকা, আমি কিন্তু সে বাচ্চা ছেলে। হয়তো দেখেছেন নাচলের আলাউদ্দিন চাকু মারা খেলা দেখাতো না কাকা, কথা বলবেন, আমিও কিন্তু ওই সময় চাকু মারা খেলা দেখাতাম, অনেকে দেখেছেন। তো যাই হোক, অত কথা বলবো না, ছেলের হাতের ভিতরে দিয়েছি একটা বল, নাকি বলেন, রুমালটার ভিতরে বল আছে না, এখন 3টা তুড়ি দিব, 3টা তুড়ি দেওয়ার সাথে সাথে যদি ছেলেটার হাতের ভিতর থেকে এখন একটা এই বলটা থাকবে না, বলটা চলে যাবে, এখান থেকে যদি একটা পাখির বাচ্চা তৈরি হয়, একটা খেলা হবে না দাদা? তবে যদি খেলাটা